আমরা গুরুত্বপূর্ণ কাজগুলোতে হাত দেওয়ার আগে অবশ্যই সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আগে বসব, তাদের মুখ থেকে বাস্তবধর্মী কথাগুলো শুনব, সেগুলাকে আমলে নিব, তারপরে অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ কোনটার পর কোনটা হবে সেটা আপনাদেরকে জানিয়েই করা হবে ইনশাআল্লাহ। জনগণকে অন্ধকারে রেখে আমরা কিছুই করব না। জনগণকে সাথে নিয়ে স্পষ্ট আলোয় এনে আমরা আল্লাহ তৌফিক দিলে এই সমাজটাকে পরিবর্তন করতে চাই, সাজাতে চাই। তবে আমাদের কথা, পচা সমাজ আর চলবে না, এ সমাজ বদলাতেই হবে। একটা বদল আমরা চাই, একটা পরিবর্তন আমরা চাই। সেই পরিবর্তনটা আল্লাহ যেন কল্যাণের দিকে, শান্তির দিকে, সম্মানের দিকে নিয়ে যান। বাংলাদেশ যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আমরা যেন আমাদের যুব সমাজের প্রত্যাশা পূরণের হাতিয়ারে পরিণত হতে পারি। আর যুব সমাজের জন্য সুসংবাদ তৈরি হোক। আমাদের লড়াই তোমাদের হাতে এই সমাজ তুলে দেওয়ার জন্য। তোমরা প্রস্তুত হয়ে যাও এটাকে ধারণ করার জন্যে। আমরা সেদিন তোমাদের জন্যে দোয়া করব, খুশি হয়ে আল্লাহর দরবারে তোমাদের জন্য বরকতের দোয়া করব, এবং আমাদের যতটুকু সাধ্য থাকে সবটুকু দিয়ে তোমাদের হাতকে আমরা মজবুত করব ইনশাআল্লাহ। এইভাবে ভালো কথার এবং ভালো আমলের চাষ একটা সমাজে যত বেশি হবে, তত বেশি আমরা লাভবান হব। একজন দৃষ্টি আকর্ষণ করেছেন যে ঔষধ সমিতি শিল্পতেও সকলে হয়তো পরিচ্ছন্ন না, আবার সকলে খারাপও না। আবার ডাক্তারদের মধ্যে সকলে খারাপও না, আবার সকলে ভালোও না। আমরা দোয়া করি একজন মানুষও যদি খারাপ থাকে সেও যেন ভালো হয়ে যায়, তার ক্ষতি থেকে এই সমাজ যেন রক্ষা পায়। আর যত লোক ভালো হবে, আমাদের কাছ থেকে কারো বাহাবা পাওয়ার দরকার নেই, সে আল্লাহ তাআলার কাছ থেকে বাহাবা পাবে ইনশাআল্লাহ। এইভাবে একটা দরদি সমাজ আমরা সবাই মিলে করতে পারবো ইনশাআল্লাহ। এখন কথা হলো, ডাক্তাররা কি আলাদা কোনো জগতে বাস করেন? কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট যারা, তারা কি আলাদা কোনো জগতে বাস করেন? না, একই বাংলাদেশে আমরা বাস করি। রাস্তায় যদি একটা পশু মরে পচে দুর্গন্ধ বের হয়, এখানে ডাক্তার গেলেও তার নাকে লাগবে, আমি গেলেও লাগবে, আপনারও লাগবে। মানে খারাপ যখন ছড়ায় তখন সবার কাছে এটা পৌঁছে যায়, কিন্তু ভালো জিনিস ছড়ায় কম। একটা তেলাপোকাও যদি আপনার ঘরের কোনায় মরে থাকে, দেখবেন আপনি ঘরে ঢুকে বললে কি একটা গন্ধ আসতেছে, দেখো তো কোথার থেকে আসতেছে, সারা ঘরটা গন্ধে ভরে যাবে। কিন্তু যদি একটা আতরের বোতলের মুখ খুলেও কোথায় রেখে দেওয়া হয়, আপনি ওই রকম ঘ্রাণ পাবেন না। ওই ভালো জিনিস পাইতে হইলে ওর কাছে যেতে হয়, আর মন্দটার কাছে যাওয়া লাগে না, ওইটা সবাইকে আক্রান্ত করে ফেলে, জড়িত করে ফেলে। আমাদের সমাজটা এরকম হয়ে গেছে। আমাদের ছোট্ট একটি ঘোষণা যে আমরা এই সমস্ত অব্যবস্থাপনার বিরুদ্ধে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে থাকবো, চলতে থাকবো, থামবো না ইনশাআল্লাহ, যতক্ষণ পর্যন্ত সমাজ থেকে এগুলা দূর না হবে। এখন যারা অপকর্মের সাথে অথবা অনিয়মের সাথে জড়িত, তারা আবার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। তাদের জন্য সুসংবাদ, তারা অন্যায় পথে টাকা রুজি করে মানসিক যন্ত্রণায় ভোগেন। আল্লাহ তাআলা হালাল পথে যখন তাদের রুজির রাস্তা প্রশস্ত করে দিবেন, তখন মানসিক প্রশান্তিতে তারা থাকবেন ইনশাআল্লাহ। তারা সম্মান নিয়ে থাকবেন। রাষ্ট্রের বড় দায়িত্বে বসেও যদি একজন অন্যায় অপরাধ করে, ঘুষ খায়, দুর্নীতি করে, তার জীবনে কোনো শান্তি নাই, সম্মান নাই। এমনকি যদি সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি হন এবং তিনি তার বিবেকের বিপক্ষে কাজ করেন, তার শিক্ষার বিপক্ষে কাজ করেন, তারও কোনো শান্তি নাই। এই 5 তারিখের পরে আমরা এমন একজন বিচারপতিকে কলা পাতায় জঙ্গলের মধ্যে আবিষ্কার করে নাই জনগণ। কেন? কারণ তিনি এমন অপরাধ করেছেন যে এই সমাজে তার দাঁড়িয়ে থাকার সৎসাহস ছিল না। তাহলে আপনার ওই কর্ম দিয়ে, আপনার এই জৌলস দিয়ে, আপনার এই অর্থ দিয়ে কী লাভ হলো? কোনো লাভ তো হলো না। এই জন্যে যখন একটা ফেয়ার সোসাইটি, যখন একটা দুর্নীতিমুক্ত সমাজ গড়ে উঠবে, এটার বেনিফিশিয়ারি সকলে হোক। আজকে যারা ইচ্ছায় অনিচ্ছায় দুর্নীতির সাথে জড়িত, তারাও সেদিন আনন্দিত হবে ইনশাআল্লাহ। এটা ভয় পাওয়ার কোনো বিষয় না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমাজটা পরিবর্তন করেছিলেন, এই সমাজ ছিল দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট সমাজ। তাদের নিকৃষ্টতার মান এত ছিল যে যৌন লালসা কে কার উপর মিটাচ্ছে এটার কোনো সীমা শহরত ছিল না। মা বোন কে কার কি এটাও দেখত না।
সেই রকম একটা জঙ্গলের জঘন্য সমাজ ছিল। এমনকি নিজের হাতে ঠান্ডা মাথায় নিজের ঔরসে জন্ম নেওয়া মেয়েকে বাবা অনেক সময় জীবিত কবর দিয়েছে, অনেক সময় হত্যা করে নিজ হাতে কবর দিয়েছে, মানুষ যেন তাকে মেয়ের বাবা হিসাবে পরিচিত না করে। এই জন্য কত জঘন্য পর্যায়ে একটা সমাজ গেলে এই অবস্থা হয়। সেই সমাজ আল্লাহর বিধান এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতময় হাতে আমূল পরিবর্তন হয়ে গিয়েছিল। কি হলো? আল্লাহ রসুল তার ইন্তেকালের আগে বললেন, দুনিয়াবাসীর সুসংবাদ নাও, এমন একটা সমাজ তোমাদেরকে গড়ে দিয়ে গেলাম, নমুনা গড়ে দিয়ে গেলাম, যেই সমাজের সানা থেকে হাজারামাউত ৩৫০০ মাইল একজন যুবতী তরুণী তার সমস্ত রূপ সৌন্দর্য নিয়ে একা সফর করবে, কোনো জালিমের চোখ তার দিকে তুলে তাকানোর সাহস পাবে না, এবং ওই যুবতীটাও আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না। এইভাবে সে নিঃসন্দেহে নিঃসংকোচে সে রাস্তা অতিক্রম করবে, সফর কমপ্লিট করবে ইনশাআল্লাহ। যেখানে মেয়েকে বাঁচতেই দেওয়া হতো না, তার কোনো বাঁচারই অধিকার ছিল না, সেখানে কোথায় নিয়ে তাদেরকে তোলা হয়েছে। মায়ের জাতিকে কি সীমাহীন সম্মান দেওয়া হয়েছে। একজন সাহাবী এক যুদ্ধে শরীক হওয়ার জন্য তিনি প্রস্তুতি নিয়ে এসেছেন। আল্লাহ রসুলের কাছে এসে কেঁদে কেঁদে বলছেন, হে আল্লাহর রসুল, আমি বড় কঠিন পরীক্ষায়, আমি আজকের যুদ্ধে আপনার সঙ্গী হতে চাই, কিন্তু আমার মা বাবা দুজনই বৃদ্ধ, সেবা করার মতো আমার ঘরে আমি ছাড়া আর তাদের কেউ নেই। আমার মন এখন যুদ্ধের ময়দানের দিকে দৌড়াচ্ছে, আর মা বাবার কথা যখন চিন্তা করি আমার মনটা ছোটো হয়ে আসে। আমার জন্য আপনি দোয়া করে দেন, আমি যেন আপনার সাথে যেতে পারি, থাকতে পারি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তলোয়ারটা হাতে নিয়ে চুমু দিলেন, দিয়ে আবার হাতে ফিরিয়ে দিয়ে বললেন, তোমার জিহাদ কমপ্লিট, তুমি ব্যাক টু দ্য হোম, তোমার ঘরে চলে যাও। আমি এবং আমার সফর সঙ্গীরা, যুদ্ধের সাথীরা, যুদ্ধ শেষ করে ঘরে ফিরে আসা পর্যন্ত আল্লাহ তাআলা যত নেক আমলের সওয়াব আমাদেরকে দিবেন, আল্লাহ মেহরবানি করে তোমাকেও সেটা দিবেন। আল্লাহর পক্ষ থেকে তোমাকে এই সুসংবাদ শুনাই দিলাম, যাও। এবার আল্লাহর বান্দা জিজ্ঞেস করছেন, রাব্বুল আলামিনের হাবিব, কোনো সময় এমন হয় মা বাপ দুইজন একসাথে আমাকে ডাকেন তাদের প্রয়োজনে সেবা দেওয়ার জন্যে, এই ক্ষেত্রে আমি বিব্রত হয়ে যাই, আমি কার ডাকে প্রথমে সাড়া দেব? আল্লাহ রসুল বললেন, তোমার মায়ের ডাকে। এরপরে কার ডাকে? তোমার মায়ের ডাকে। এরপরে কার ডাকে? তোমার মায়ের ডাকে। হে আল্লাহ রসুল, তারপরে? হ্যাঁ, এবার তোমার বাবার ডাকে। প্রথম 3 বার মায়ের কথা বললেন, তারপরে বাবার কথা বললেন। কেন? আমরা কেউ কিন্তু বাবার নাড়ি ছেঁড়া দন নই, আমরা সবাই মায়ের নাড়ি ছেঁড়া দন। আমরা কেউ বাবের গর্ভে জন্ম নিইনি, আমরা জন্ম নিয়েছি মায়ের গর্ভে। মায়ের রক্ত, পুষ্টি এবং অক্সিজেন আমাকে আল্লাহর ইচ্ছায় এই মানবের রূপ দিয়ে দুনিয়ায় এনেছে। এই জন্যে মায়ের অধিকার বাপার চাইতে 3 গুণ বেশি। এই অধিকার ইসলাম দিয়েছে, এটা আর কেউ কাউকে জীবনে দিতে পারে নাই, দিতে পারবেও না। তা আমি এই কথাগুলা কিছুটা প্রাসঙ্গিক, কিছু অপ্রাসঙ্গিক নিয়ে এসেছি। আপনারা কিছু দাবি পেশ করেছেন, আসলে এগুলা কোনো বড় দাবি না, একেবারেই মামুলি হালকা দাবি। শুধু একটু সদিচ্ছার প্রয়োজন, শুধু একটু সৎ মানুষের হাতের ছোঁয়ার প্রয়োজন, শুধু সমাজকে নিয়ে দরদের সাথে একটু চিন্তা করার প্রয়োজন। আল্লাহ তাআলার কাছে এই তৌফিকটাই চাই, আল্লাহ যেন সদিচ্ছা, সৎ মানসিকতা এবং একটা ভালো পরিচ্ছন্ন হাত আমাদেরকে দান করেন। আমরা যেন নিজেকে দেখার আগে মানুষের প্রয়োজনটাকে দেখতে পারি, এই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন ইনশাআল্লাহ। আমি কথা দিচ্ছি, শুধু আপনারা না, সমাজের বিভিন্ন শ্রেণী এবং পেশার যারা আছেন, আল্লাহ পাকের ইচ্ছায় এবং আপনাদের ভালোবাসায়, এদেশের জনগণের ভালোবাসায় এ দায়িত্ব যদি আমাদের উপরে আসে রাষ্ট্র পরিচালনার, আল্লাহ তাআলা এমন একটি সমাজ সমবেতভাবে সকলে মিলে আমরা যাতে করতে পারি, যেই সমাজে ইনসাফ থাকবে, যেই সমাজ কুরআনী সমাধানের মাধ্যমে চলবে, যেই সমাজে মানুষ মানুষকে সম্মান করবে, ভালোবাসবে, এরকম একটা দরদি সমাজ, মানবিক সমাজ আল্লাহ যেন আমাদেরকে গড়ার তৌফিক দান করেন। আজকে আমাকে এখানে দাওয়াত দিয়ে আপনারা আপন ঘরে তারপরেও সম্মানিত করেছেন, আমি কৃতজ্ঞ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুকরিয়া জানাই। আল্লাহ তাআলা এর বিনিময়ে দুনিয়ায় আপনাদের সম্মান এবং রিজেক দুইটাই বাড়িয়ে দিন
এবং আখেরাতে আল্লাহ তাআলা আপনাদের সাথে আমাকেও অপমান অপদস্থতা থেকে রক্ষা করুন এবং জান্নাতের নিয়ামত দিয়ে আল্লাহ যেন আমাদেরকে খুশি করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।